শুনেন, কাফেরের চাইতে মুনাফিক খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, এদেরকে আমরা চিহ্নিত করে রাখি তাদের কর্মর কারণে, চলার কারণে। আর মুনাফিকদেরকে কিন্তু দেখা যায় একরকম, ভিতরে আরেক রকম। এইরকম দ্বিচারিতা এবং কথা কাজের গরমিল যখন পরিলক্ষিত হয়, তখন আমরা যারা ধর্ম নিয়ে গবেষণা করি, আমরা মাঝে মাঝে একটু গরম হয়ে যাই। কারণ তোমরা ইসলাম নামটা প্রয়োজনে বাদ দাও, আমরা কোনো ইন্টারেস্ট নাই। যদি ইসলাম নাম দো, তাহলে কাজটা ইসলামের মতো করতে হইব। কেটা রাগ করবো, কেটা গুসা করবো, আই হ্যাভ নো টাইম। আমি তাহিরি হুজুর দায়িত্বহীন ভাষায় কথা বলি। ইসলাম কথা নিয়ে কথা বললে তোমাকে ইসলামের রূপরেখা মেনে কথা বলতে হবে। একদল আছে, তারাই মুসলমান নিজের দাবি করে, কিন্তু আমার নবীর শেষ নবী মানে না। আমি কইছি, যদি মুসলমান দাবি করতে চাও, নবীর শেষ নবী মানতেইব। আর যদি না মানো, তাইলে হিন্দু খ্রিস্টান নাম, যেমন আরেকটা, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তোমরাও আরেকটা নাম দাও, কিন্তু মুসলমান নাম দিতে তা না। কথা কি পরিষ্কার নাকি কথার মধ্যে কিন্তু গ্যাপ রাখছি? তো আমাদের কথা এটাই যে যারা ইসলামের কথা বলবে তারা মুনাফিকি করতে পারবে না। যেমন আমাদের মতো লোকদেরকে যত যুক্তি তর্ক দেখান, বুঝাইতে পারতেন না। এমনি আপনি রাজনীতি করেন, এটা ভিন্ন জিনিস। ধর্মের বিষয়ে যখন কথা বলবেন কেউ, আপনাকে জেনে কথা বলতে হবে। আপনি ধর্মের কথা, এটা মাথা পাগড়ি পরছি না আমি, এই পাগড়ি পরে টুপি লাগাইয়া আমি যদি মন গড়া কথা বলি, সাধারণ পাবলিক হয়তো না ধরুক, কিন্তু আরেকজন আলেম তো আমার মতলবটা বুঝবো। এই জন্য বাজান, আমরা ওই লোকগুলারে চিনি, আমরা জানি এক পাল্লায় থাকে না। এরা গুপ্ত ক্যাটাগরির লোক, যেখানে সুযোগ পায় হেহানি ঢুকে, সুযোগ পাইলে শরবত খায়, নাইলে কামড় মারে। আমি কি কইছি তোমরা এটা বুঝতা না? আমি আমার জ্বালাই কইছি। আমার এখানে কেউ যদি কথাটা না বুঝে, কোনো আপত্তি নাই, যারা বুঝার হেরা বুঝলেই চলে। বুঝছো না? ওই যে যার আর কি নাম কইছি কারো না, এবার হিসাব মিলাই দেখেন কি কইতাছি। রাত্রে 12:30 সময় কিতা কইতাম, দিতেন 10টার সময়, সজাগ থাকতো হুন্ত তাহিরি কিতা কয়। নরম পাইছেন তো, গেট আইসি গড়ে যাইতাম। আরে বেটা 12টা বাজে ওখানে গড়ে যাইতাম। দাওয়াত করছে 10টা মাইক দিব, 10:30 দিল না, 11টা দিল না, 11:30 দিল না, 12টা 11:10 আর ফরক গড়ে যাইতাম। আমি গড়ে যেতাম না, সাইডে ঝাড়িতে, তারপরে বালা। কারণ আমদাদ আলী সাহেব আমার নিজে বলছে আপনি ডাইরেক্ট স্টেজে আসবেন। এখন হুজুর আমারে বলছে স্টেজে আইতে, অন ফাবলিক দইরা গরনে হুজুর ইজ্জতটা তা হে, এর লাগে আমি হুজুর ইজ্জত ঠিক রাখছি, ডাইরেক্ট স্টেজে আইছি। আমরা একই তরিকার লোক, কথা কোন ঠিক না বেটে? আমরা একটা ভাব আছে না আমার ভাইয়েরা? এখন আওয়াজ করে বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? কারা কারা মুনাফিক হাত তোলেন। ঠান্ডা করে হ্যাঁ, জোশের তেলে হাত তুইলা লেছে ব্রাজিল, হ্যাঁ তুইলা লেছে আর কি। কারা কারা খুশি একটু হাত তুলেন না দিন, কারা কারা খুশি? মুমিন। এই জাতীয় মুনাফিকদের সামনে নবীর প্রেমের কত আলোচনা করি, এদের হৃদয়ে টাচ করে না, এদের কপালে হেদায়েত। এটাই হলো বাস্তবতা, এটাই রিয়েলিটি। এই জন্য সবাইকে সমান তালে মানবেন না। লেবাস দেখলেই মনে করেন না তিনি আল্লাহর ওলি। পানি দিয়ে হাইটে গেছে মনে রাখবেন না তিনি আল্লাহর ওলি। লেবাস আর মুখের ভাষা শুনে বুঝবেন না যে তিনি ওলি হয়ে গেছে। না, লেবাসে মিষ্টি সুন্দর হলে আর ভাষাই সুন্দর হলে মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে স্বচ্ছ আত্মার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক, আমি আপনাদের খেদমতে প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেল। ভাবছিলাম যে একটাই শেষ করে দিব,
কিন্তু কথা একটাই, যতগুলো কথা বলেছি ইবাদত মোহাব্বত দরকার আছে কিনা? আরে বরকর দরকার আছে কিনা? আপনারা যা বলি তা মানার চেষ্টা করবেন। হেদায়েত বড় ভাগ্যের ব্যাপার, সবার কপালে হেদায়েত জুটে না। যদি কোনো অন্যায় করে থাকেন আজকে তওবা করেন। আমার যুবক এই ছেলে, এই পাঞ্জাবি শার্ট বহ, কই উঠা যাস গে বেটা, বহ আস্তে। একটা কথা বলি, আমি তাহিরকে যদি মহব্বত করেন নবীর বিরুদ্ধে কখনো কথা বলতে পারবেন না। রাজি আছেন? যদি আজকের ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না। আর 1 কোটি না 5 কোটি টাকা দিল ঈমান বিক্রি করবেন না। দুনিয়ার পদ পদবী সব তুচ্ছ, নবীর মহব্বত আমরা সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ। 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? যারা মুনাফিক তাদেরকে বলছি, কারো নাম ধরি নেই, বুঝে নেবেন ওয়াজ। সব কথা সবভাবে বলা যায় না, তবে এতটুকু বলতে চাই, আমরা নবীর মহব্বত অন্তরে যেমন রাখি, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, মা বাবার খেদমত করবেন, কিন্তু নেশা করবেন। আমাদের অনেক ছেলেগুলো চাপা ভেঙে আছে, আমার কাছে খুব কষ্ট লাগে দেখলে। এই বয়স হতে এমন থাকার কথা না, গালগুলো তো টুল টুল করার কথা, কিন্তু তারা মোবাইলে বেশি আসক্ত, রাত্রি জাগরণ করে বেশি। এই জন্য অনেকের চেহারার মধ্যে একটু কালো ছাপ পড়ে গেছে। মোবাইলের রশির দিকে তাকিয়ে, মোবাইলের গ্লাসের দিকে বেশি তাকাই থাকে। চোখের জ্যোতি অনেকের কমে গেছে, চোখ দিয়া পানি পড়ে, গালগুলা ভেঙে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। আপনারা মোবাইল চালানোটা কমাই দিবেন। সকাল ফজরের নামাজটা পড়ে সকালবেলা একটু বাহিরে হাঁটবেন, দেখবেন চেহারার মধ্যে একটা নুরানি নুরানি, চেহারা কালো হোক কিন্তু একটা মায়া লাগবে, চেহারাটা কালো হোক একটা মায়া মায়া লাগবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? তবে যাই করেন না করেন, সুদ কিন্তু খাবেন না। সুদ খাবেন? সুদ খাবেন না। আঙ্গুদেশের মোল্লারা বিগত 2টা বছর সুদের ওয়াজ করে নাই, বুঝছেন? কিরে যে করে নাই আল্লাহ জানে, কিন্তু মোল্লারা কখনো কখনো হক কথা গোপন রাখে। আপনারা বলেন সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমি শুরু থেকে ওই গত 5 আগস্টের পর থেকে সুদের ওয়াজ বাড়াই করছি, যেন এই কথা বলতে না পারে। আমি ডরে ভয়ে হারাম বলতে ভয় পাইছি। আমি হারামকে হারাম বলেছি, হালালকে হালাল বলেছি। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না, কেউ টাকা হাতে ধরায় দিলে কাউকে মারবেন না, রাজনীতির শত্রুদের কাউকে খুন করবেন না। খুনির সংখ্যা বেড়ে গেছে। আজকে 1টি বছর হয়ে গেল আমার মাওলানা মসজিদের ইমাম রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এখনো পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী 27 এপ্রিল ঢাকার প্রেস ক্লাবে আমরা সেখানে বিশাল বড় গণজমায়েত করে প্রতিবাদ করব। হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করব। প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব ইনশাআল্লাহ। এই আল্লামা শহীদ রইসুদ্দিন হত্যাকারীদেরকে শনাক্ত এবং গ্রেফতারের মাধ্যমে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই দেশে নীতি ইনসাফ কায়েম হবে, এই প্রত্যাশাই রাখি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকের কথা আমরা বলি নাই, যাকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, সংসদে যাইতে পারি নাই, গেলে এই সমস্ত কথাগুলো সর্বাগ্রে বলতাম। অনেক কথা আমার ভিতরে ছিল, যে এই কথাগুলো বলার মতো কেউ নাই। আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও রাষ্ট্রতন্ত্রের কাছে আমরা দূরে কেন? আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় না থাকার কারণে আমরা সংখ্যা বেশি হওয়ার পরও আমাদের কথায় কাউন্ট হচ্ছে না। তবে আপনারা মনে করবেন না যে আমি ফেল করছিলাম। ওহনো মোমবাতিরা আছে, আসেনি রে ফলাফল, আসেনি? ওহনো মোমবাতিরা আছে, আছে তো? জয় মোমবাতি। আর রাউস না, আমার আমার দুঃখ করে তো কই তুই কিছু না কইলে হাত ফাতলাই ভন্ডে। হ্যাঁ যাই হোক, ফাগলা রাগ, চিল্লাইস না। আমার কথা কি আপনারা রাগ করছেন, গুসা করছেন? একটা লোক তো দরকার আছে না, চিন যাক, অসুবিধা নাই। তবে আমরা দেশের জন্য হুমকি না, আমরা সার্বভৌমত্বের জন্য হুমকি না,
ধর্মের জন্য হুমকি না, বরং আমরা যদি থাকি তাহলে দেশপ্রেমিক যারা যারা সার্বভৌমত্ব সুরক্ষার কথা বলে, দেশদ্রোহীদের বিপরীতে আমরা তাদের সহায়ক হিসাবে কাজ করতে পারবো। পারবো কিনা বলেন? সব কথা আর না হয় ভেঙে নাই বললাম, বুঝে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসেন, আকাশের মনটা বেশি ভালো না, বাড়ি থেকে ফোন দিছে, ঝড় তুফান হচ্ছে, লাখাই ফোন দিছে আজমিরিগঞ্জ।